দর্শক সি প্লাস টিভি লাইভ তোরা স্বাগতম জানাই। আপনারা আসলে জানেন এই যে ঈদের প্রথম দিন নতুন শুরু করি ঈদের তৃতীয় দিন পর্যন্ত যে চট্টগ্রাম ঢাকা সিটাং রোডের মধ্যে যে দুর্ঘটনা হইয়ে আসলে বড় বড় দুর্ঘটনা হইয়ে দুর্ঘটনায় অন্তত প্রায় 15 জন মতো নিহত হইয়ে এই দুর্ঘটনা এড়াবেলে চট্টগ্রামের বিআরটি অভিযান পরিচালনা করে আজ তারা দুটো টিম। আপনি রাস্তার মধ্যে কেন উঠছেন, মানে কেন উঠছেন আমাকে এটা জবাব দেন। আপনি অসুস্থ বুঝছি আমি, সবই ঠিক আছে। আপনি রাস্তার মধ্যে আপনাকে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে এটার জবাব দিতে কে করবে? আপনি অসুস্থ না সুস্থতা কেউ দেখবে, বুঝবে? এখন আমি ধরার পরে আপনি নেক্সট টাইম উঠবেন না, এটা তো হতে পারে না। এখন হতে পারে আমি গাড়িটা নিয়ে আপনার ডাম্পিংয়ে রেখে দিব বিআরটি বালুচর অফিসে, তাহলে আপনাকে ফাইন করবো। এর বাইরে আমি আর কিছু করতে পারবো না আপনার জন্য। আপনি রিকোয়েস্ট করেন আর না না, আপনি গরিব, আইন সবার জন্য সমান। আপনি প্রতিবন্ধী গরিব এগুলো কোনো কথা না। এগুলো নিয়ে কোনো ব্যাপার। এটা একটা ঢাকা চিরং, এটা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটা সড়ক। এখানে আপনি থ্রি হুইলার গাড়িগুলোতে চালান, পিছন থেকে একটা 100 কিলোমিটার গতিতে যদি একটা এসি গাড়ি আপনাকে মেরে দেয়, আল্লাহ না করুক, এটার দায়িত্ব কে নিবে? কে নেবে বলেন? আপনি বলেন। আমরা সড়কে গাড়ি চালান, ডান বাম চিনেন না, ডানের ইন্ডিকেটার দেন না, বামের ইন্ডিকেটার দেন না, আপনাদেরকে কে বুঝাবো? উগ্র টিম পরিচালনা করেন মসজিদ টাইগন মধ্যে আর উগ্র টিম পরিচালনা করেন ফৌজদারহাট চট্টগ্রাম ঢাকা সিটাং যে রুট আছে এই রুটের মধ্যে তারা বিআরটি আজিয়া অভিযান পরিচালনা করে। এই অভিযানের মধ্যে ওনারা হইলাহি কিছু কিছু গাড়ি আছে যে গাড়ির মধ্যে ফিটনেস এবং যারা গাড়ির লাইসেন্স নাই, যারা গাড়ি গিয়ে আছে প্রত্যেকজনের মামলা এবং জরিমানা দেওয়া হয় এবং কিছু কিছু গাড়ি আরা দেখি জব্দ করার। এবং তারা ওনারা হইলেহি ঈদের পরতন আসলে ঈদের প্রথম দিন এবং তৃতীয় দিন পর্যন্ত না এই যে চট্টগ্রামের ঢাকা সিটাং রুটের মধ্যে বড় বড় দুর্ঘটনায় এই দুর্ঘটনায় অন্তত 15 জন মতো আহত হয়ে আজ বিআরটির অভিযান চলে। এই অভিযানের মধ্যে মোটরসাইকেল শুরু করি কার এবং সিএনজি অটো রিক্সা যেগিন আছে প্রত্যেক জনের মামলা দিয়ে ওনা দেখতে লাগুন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাফেরা করে। এই মোটরসাইকেল দৌড়িয়ে তারা লাইসেন্স এবং প্রত্যেকটা জিনিস আছে কিনা তদন্ত করার। আমরা একটু হতভাবে চেষ্টা করছুম যে ম্যাজিস্ট্রেট আছে তালুক আচ্ছা হতভাবে চেষ্টা করছুম ওনারা দেখাই লাহি যে মোটরসাইকেল এখন মোটরসাইকেল ধরা হয়ে এই মোটরসাইকেলের চেক করার ডকুমেন্ট এবং লাইসেন্স আছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মূলত যেহেতু এখন ঈদ পরবর্তী সময় মানুষজন বাড়ি থেকে ফিরছে, তো সড়কে যাতে শৃঙ্খলা থাকে এবং কোনো ধরনের অতিরিক্ত গতি এবং ফিটনেসবিহীন গাড়ি এবং একই সাথে অতিরিক্ত ভাড়া এগুলো যাতে আদায় করতে না পারে, সেই লক্ষ্যে মূলত আমাদের সড়ক ও মহাসড়ক বিভাগের সম্মানিত উপদেষ্টা স্যার এবং আমাদের বিআরটিএ চেয়ারম্যান স্যারের নির্দেশনা আমরা বিআরটিএ পুলিশ ডিপার্টমেন্ট সহ আমরা যারা আছি মিডিয়া সহ আমরা রাস্তায় অভিযান পরিচালনা করছি। তো আমাদের আজকের এই অভিযানে এখন এই মুহূর্তে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি। আমরা এখানে বিশেষ করে যে সকল গাড়ির ফিটনেস নাই আদতে বলে মনে হচ্ছে, আমরা সেই সকল গাড়িগুলো চেক করছি এবং যেগুলোর অতিরিক্ত গতিও আছে বলে মনে হচ্ছে সেগুলোকে আমরা মোটামুটি সতর্ক করছি। আর একই সাথে যেহেতু আপনারা জানেন যে ঈদের সময় বা এই সময়গুলোতে সড়কে বাইকারদের একটা দৌরাত্ম্য মানে থাকে, মানে খুব বেশি চলাচল করে। এবং যে সকল বাইকার ভাইয়েরা গাড়িতে মানে চলাচল করার সময় হেলমেট বিন চালাচ্ছেন বা প্রয়োজনীয় ডকুমেন্টস নাই মনে হচ্ছে, তাদেরকে আমরা জরিমানা আওতা নিয়ে আসছি। আর থ্রি হুইলার গাড়ি যেগুলো চলছে সিএনজি চালিত সিএনজি, সেগুলো আমরা দুটো গাড়ি ইতিমধ্যে আটক করেছি এবং তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। 2000 টাকা ফাইন করা হয়েছে, বেশি করে নেবে কি আপনার? না এই কি সিএনজি কিসে? সিএনজি তো আপনি চালান নাই। আমি ড্রাইভার স্যার। আজ বিআরটি যে অভিযান পরিচালনা করে ঢাকা সিটাং রোডন বৃদ্ধি ফৌজদারহাটত তারা আরা হতা হয়ে যে দূর জানিত ফেললাম এই ধরনের অভিযান কিন্তু সবসময় চলমান থাকবে বলে তারা আর জানাই।